আসসালামু আলাইকুম। রুট টু রুফে ধারাবাহিক কোর্সের সবাইকে স্বাগত। আজকে আমরা যে প্রোগ্রামটা করব এটা হচ্ছে যে চ্যাপ্টার নাম্বার 2 এর থিওরি নাম্বার 9 এবং ক্লাস নাম্বার 5। তো প্রবলেমটা হচ্ছে যে যদি জি গ্রুপের প্রত্যেক উপাদানের নিজের বিপরীত হয় তবে জি একটি আবলীয় গ্রুপ। এই প্রশ্নটা 2010, 2013, 2014 সালে আসছে। তো এখন আপনাদের আবলীয় গ্রুপটা এখানে আমরা প্রিভিয়াস যেগুলো ক্লাস করছি বা যেগুলো থিওরেম পড়েছি একটাতে কিন্তু আবলীয় গ্রুপ ছিল না। তো এই জন্য আমি আসলে এটা আপনাদেরকে সুন্দর করে খাতায় নোট করে রেখেছি, এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আর আপনারা আমাদের যে ক্লাসগুলোর নোট, এই নোটগুলো আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে আছে, পাশাপাশি আমাদের চ্যানেলেও আছে। তো আপনারা টেলিগ্রামে লিখে রুট টু রুফ লিখে সার্চ করলেই মূলত আপনারা আমাদের রুট টু রুফ চ্যানেলটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের এই ক্লাসগুলো নোটগুলো পেয়ে যাবেন ইজিলি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এটা খাতা থেকে দেখাচ্ছি। তো অ্যাবলীয় গ্রুপটা কি? অ্যাবলীয় গ্রুপ হচ্ছে যে এটি একটি গ্রুপ জি স্টারিক। এটা এ স্টারিকটা মানে হচ্ছে যে কি, স্টারিকটা মানে হচ্ছে সংযোজক। তো একটি গ্রুপকে অ্যাবলীয় গ্রুপ বা বিনিময় গ্রুপ বলা হবে যদি সংযোজক বিনিময়ী হয়, অর্থাৎ এই যে স্টারিকের জন্য মানের কোনো পরিবর্তন না হয়। জি কমা স্টারিককে অ্যাবলীয় গ্রুপ বলা বা বিনিময়ী গ্রুপ বলা হবে যদি সংযোজক বিনিময়ী হয়। এখানে বুঝে দিচ্ছি যে এ স্টারিক বি ইকুয়াল বি স্টারিক এ লেখা যাবে। ঠিক আছে, যেখানে এ এবং বি উভয়ে হচ্ছে গ্রুপের মধ্যে বিদ্যমান থাকবে। তো এটাই মূলত হচ্ছে যে আমাদের ক্লোজার ল, অর্থাৎ আবদ্ধতা বিধি। তো পূর্বে এই বিষয়ে আমি কথা বলেছি। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে এ স্টারিক বি, বি ইকুয়াল বি স্টারিক এ, অর্থাৎ সাইড বাই সাইড চেঞ্জ করলেও মানের কোনো পরিবর্তন হয় না। এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এ স্টারিক বি ইকুয়াল বি স্টারিক এ যদি হয়, এখানে যদি আমাদের এ হচ্ছে যে 3 এবং বি ইকুয়াল যদি 4 বিবেচনা করি, তাহলে 3 + 4 ইকুয়াল আসতেছে 7 এবং 4 + 3 ইকুয়াল আসতেছে 7। এবং উভয়ে যদি জি এর মধ্যে বিদ্যমান থাকে, অর্থাৎ 3 এবং 4 যদি জি এর মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আমরা এটা বলতে পারি। ঠিক আছে, অনুরূপভাবে 3 গুণন 4 ইকুয়াল আসবে 12, অনুরূপভাবে 4 গুণন 3 ইকুয়াল 12। অর্থাৎ এখানে পার্শ্ব চেঞ্জ করলাম কিন্তু মানের কোনো পরিবর্তন হয়েছে? অবশ্যই না। এটাই মূলত হচ্ছে যে এখানে আমাদের স্টারিকটা সংযোজক হিসেবে কাজ করেছে। তো এটাই মূলত হচ্ছে অ্যাবলীয় গ্রুপ। তো আমি এখানে থিওরেমটা লিখে দিয়েছি যে যদি কোনো গ্রুপের প্রত্যেক উপাদান নিজেই নিজের বিপরীতক হয় তবে প্রমাণ করো যে গ্রুপটি আবলীয়। তো আমরা প্রমাণটা সরাসরি দেখি, যে যেটা দেওয়া আছে এটাই, যে লেট, আমি আপনাদের বোঝার সুবিধাতে অনেকেরই কেউ ইংলিশ দিয়ে অ্যান্সার করবেন, কেউ বাংলা দিয়ে অ্যান্সার করবেন, এর জন্য মূলত আমি ইংলিশ এবং বাংলা দুইটাই কম্বাইন করে লিখে দিছি। তো আমরা জি বি এ মাল্টিপল গ্রুপ ফর এনি এ বি বিলংস টু জি, উই হ্যাভ দেয়ার ইনভার্স এ ইনভার্স বি ইনভার্স বিলংস টু জি। অর্থাৎ ধরি জি একটি গুণোত্তক গ্রুপ এবং যে কোনো এ কমা বি বিলংস টু জি এর জন্য তাদের বিপরীত হচ্ছে যে এ ইনভার্স বি ইনভার্স বিলংস টু জি। জি প্রশ্নমতে এটা আমাদের প্রশ্নে বলছে, এবং ধরি জি এর অভেদক উপাদান ই। আমরা ধরে নিচ্ছি যে জি এর অভেদক উপাদান ই। তাহলে আমরা বলতে পারি যে এ কমা বি বিলংস টু জি, এবং তাহলে আমরা এ বি বিলংস টু জি বাই ক্লোজার ল, অর্থাৎ আবদ্ধতা বিধি অনুসারে আমরা এ কমা বি বিলংস টু যদি জি হয় তাহলে এ বি বিলংস টু জি, ক্লোজার ল আবদ্ধতা বিধি অনুসারে। অতএব আমরা বলতে পারি যে এ ইনভার্স ইকুয়াল এ, অনুরূপভাবে বি ইকুয়াল বি ইনভার্স। তাহলে আমরা এ ইকুয়াল যদি এ ইনভার্স হয় এবং বি ইকুয়াল যদি বি ইনভার্স হয়, তাহলে আমরা বলতেই পারি যে এ বি ইকুয়াল এ বি হোল ইনভার্স। ঠিক আছে, এখন আমরা এ বি ইকুয়াল এ বি হোল ইনভার্স এটাকে এভাবে লিখতে পারি না? এই যে এ বি দেওয়া আছে, এ বি হোল ইনভার্স দেওয়া আছে, এটাকে আমরা তাহলে লিখতে পারি না বি ইনভার্স এ ইনভার্স? এটা জাস্ট উল্টে দিয়েছে। আমরা যেহেতু জানি যে এ স্টারিক বি হোল ইনভার্স ইকুয়াল বি স্টারিক এ, বি ইনভার্স স্টারিক এ ইনভার্স। ঠিক আছে, আমরা যেহেতু আমরা এই জন্য আমি সাইড নোটে লিখে দিচ্ছি, যেহেতু আমরা জানি যে এ ইনভার্স এ বি স্টারিক ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল বি ইনভার্স স্টারিক এ ইনভার্স, তাহলে এটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি না? তাহলে আমরা লিখতে পারি যে বি এ ইকুয়াল এ বি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আবলীয় গ্রুপ। তাহলে আমরা বলতে পারি যে বি ইনভার্স এ ইনভার্স ইকুয়াল, আমরা লিখতে পারি বি এ। কিভাবে লিখতে পারি? যেহেতু আমরা জানি যে বি ইনভার্স ইকুয়াল কি বি এবং এ ইনভার্স ইকুয়াল কি এ, তাহলে আমরা এটার পরিবর্তে বি ইনভার্সের পরিবর্তে বি এবং এ ইনভার্সের পরিবর্তে এ লিখলাম। তাহলে আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল বি এ। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আবলীয় গ্রুপ। অতএব আমরা বলতে পারি, অতএব হেন্স দ্য গ্রুপ
জি ইজ এ অ্যাবেলিয়ান, অতএব গ্রুপ জি একটি অ্যাবলীয় গ্রুপ। এটাই ছিল মূলত প্রমাণ। তো আমরা পরবর্তী দিন এই অধ্যায়ের আরও অন্য যে প্রবলেম আছে সেই প্রবলেমটা করবো। যারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে চান তারা অনুগ্রহ করে উপরে যে নাম্বার দেওয়া আছে উপরে নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।